আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকের বিষয়, নতুন বছর নতুন রাষ্ট্র, কোন পথে বাংলাদেশ? বাংলাদেশ নতুন একটি বছরে পা রাখছে ইতিহাসের এক গভীর রূপান্তর পর্বে। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শুধু একটি সরকারের পতন ঘটায়নি, এটি রাষ্ট্র, ক্ষমতা ও নাগরিক অধিকারের প্রশ্নকে নতুনভাবে সামনে এনেছে। ফলে নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদল নয়, এটি একটি রাষ্ট্র পুনর্গঠনের বছর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন। এক দশকের বেশি সময় ধরে নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ভেঙে পড়েছে। দ্রুত নির্বাচন নাকি আগে সংস্কার, এই দুই বিপরীত চাপের মাঝখানে ভারসাম্য রক্ষা করাই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও প্রশাসন সবখানেই সংস্কারের দাবি। কিন্তু প্রশ্ন একটাই, কতটা সংস্কার, কত সময়ের মধ্যে? দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখলে বৈধতার সংকট, আর তড়িঘড়ি নির্বাচনে গেলে পুরনো ব্যবস্থা ফিরে আসার ঝুঁকি। সমাধান একটাই, দৃশ্যমান, সময়সীমাবদ্ধ ও জবাবদিহিমূলক সংস্কার। অর্থনীতি এখন শুধু সংখ্যার খেলা নয়, এটি রাষ্ট্রের প্রতি মানুষের আস্থার প্রশ্ন। মূল্যস্ফীতি, কর্মসংস্থানের অভাব, খেলাপি ঋণ আর ডলার সংকট সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। অর্থনৈতিক সংস্কার এখানে রাজনৈতিক সাহসের পরীক্ষাও বটে। গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও দমন পীড়নের বিচার নতুন বছরে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিচার না হলে সহিংসতার সংস্কৃতি টিকে থাকবে আর রাষ্ট্র হারাবে তার নৈতিক ভিত্তি। এই পরিবর্তনের চালিকা শক্তি ছিল তরুণ সমাজ, কিন্তু বেকারত্ব, রাজনৈতিক অনিশ্চয়তা আর আদর্শিক শূন্যতা যদি কাটানো না যায়, তবে আশার শক্তি পরিণত হতে পারে হতাশার আগুনে। তরুণদের ভবিষ্যৎ মানেই বাংলাদেশের ভবিষ্যৎ। নতুন বছরে বাংলাদেশকে সামলাতে হবে ভূ রাজনৈতিক চাপ ও তথ্যযুদ্ধ। নির্বাচন, মানবাধিকার ও পররাষ্ট্রনীতিতে ভারসাম্য না রাখতে পারলে অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। নতুন বছর বাংলাদেশের সামনে এনে দিয়েছে একটি নতুন রাষ্ট্র চুক্তির সুযোগ। রাষ্ট্র কি হবে ভয়ের নাম না ভরসার ঠিকানা? এই প্রশ্নের উত্তর দিবে আজকের সিদ্ধান্তগুলোই। ইতিহাসের এই সুযোগ বারবার আসে না। শাহানা জাহান, নয়াদিগন্ত।